আমাদের রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় 7,000 এবং এই স্পর্শকাতর বুথ শুধু নয়, কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র এই স্পর্শকাতর বুথে নয়, তার সারাউন্ডিং যে এলাকা, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও নাগারে টহল দেবেন তারা। ভোটারদের ভরসা জোগাতে আসা যাওয়ার রুটেও আধাসেনা থাকছে। স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা অলিগলিতে আধাসেনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেও আরও কড়া কমিশন। দেখুন, এর আগেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, যদি এই নির্বাচনের সময় অশান্তি হয়, মানে বোমা উদ্ধার হয়, অস্ত্র উদ্ধার হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু কমিশনের জিরো টলারেন্স নীতি এবং ফায়ারিং লাইনে এক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু থানার ওসিরা। তাদের কর্তব্যে গাফিলতিতে সরাসরি বরখাস্ত থেকে কম্পালসারি রিটায়ারমেন্টের হুঁশিয়ারি, ভোটে বোমাগুলি ব্যবহারে একেবারে জিরো টলারেন্স। নির্বাচন কমিশনের ছাপ্পা বা বুথ জ্যামেও দায় বর্তাবে কাদের ওপর? এই ওসি এসডিপিওদের ওপরই। ভোটের দুদিন আগেই এলাকা বহিরাগত শূন্য করার নির্দেশ। একাধিক থানার ওসির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ আছে, আর তাতেই কড়া বার্তা। কি বলছেন মনোজ আগরওয়াল, শুরু। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দো মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া। তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে। আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। কিছু ওসিদের কাছে সঠিক খবর আছে, কিছু ওটা নজরআন্দাজ করছেন। তো ওটা ওদেরকে বি আমরা বলেছি কি আপনি দেখে নেবেন, কোনো কগনিজেবল অফেন্সে যদি খবর আছে, এটা আপনার ডিউটি আছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। যদি আপনি এদের অ্যাক্টিভিটিসকে প্রোৎসাহন দেবেন তো এটা ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটি আছে, আর এই জন্য আপনার উপর স্ট্রং অ্যাকশন হতে পারে। সরাসরি চলে যাই, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, অনেকেই প্রশ্ন তুলছেন এই জায়গাটাতে যে দেখো, কমিশন তো প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছে, তারপরেও আমরা দেখছি বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধারে একেবারে জিরো টলারেন্স নীতি কমিশনের। থানার ওসিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই জায়গাটাতে ক্লিয়ার হচ্ছে না। দেখো, মূলত বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থানার ওসিদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য বা সঠিক তথ্য আসার পরেও থানার ওসিরা অ্যাক্টিভ হচ্ছেন না, অর্থাৎ তারা সক্রিয় পদক্ষেপ করছেন না। আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্পষ্ট বার্তা এসেছে যে বেশ কিছু থানার আধিকারিকরা, ওসিরা, তারা যেহেতু সক্রিয় পদক্ষেপ করছেন না, সেই কারণেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটের দুদিন আগে পর্যন্ত থানার এলাকা পরিষ্কার করতে হবে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে কিন্তু এবার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কর্তব্যে গাফিলতি হলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চরম শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। এবার আর জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত অপেক্ষা করা হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিই তার ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট থানার ওসিকে বা সুপিরিয়র অফিসারদের চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করে দেবেন। এই হুঁশিয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন, কারণ ভোটের সময় যদি কোনো রকম বোম, বন্দুক বা অস্ত্র পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট থানার ওসির ওপরই দায় বর্তাবে। প্রথম দফার ভোটের আগে এই কড়া বার্তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট দিয়ে দিলেন। ওকে সোমরাজ, ওকে।